আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার শিকদার মেডিকেল। তো আজকে আমাদের মেডিকেলের সম্পূর্ণ একাডেমিক ভবনগুলি আপনাদেরকে দেখাবো। আমাদের এই দেখছেন সুন্দর গ্রাম্য প্রকৃতির মধ্যে অবস্থিত আমাদের এই মেডিকেল, বিশাল বড় ক্যাম্পাস, এমনকি মধুপুর গ্রামে এই সবুজে ঘেরা ক্যাম্পাসে অবস্থিত। দেখতেছেন যে হসপিটাল নির্মাণ করা হচ্ছে, 500 সজ্জার হসপিটাল। তো এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন। তো এই ভবন দিয়ে এখন সামনে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে ডিরেক্টর সাহেবের রুম। তো এখন এসে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই হসপিটালের ভিতরের সম্পূর্ণ দৃশ্যগুলি আপনাদেরকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ একাডেমিক ভবনের যা যা আছে A to Z ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো 500 সজ্জার হসপিটালের কাজ কিন্তু ইমার্জেন্সি কাজ চলতেছে, দেখতেছেন আপনারা। তো এই হসপিটাল কিন্তু 500 সজ্জার বেডের হবে, আর আগের যে হসপিটাল আছে ওটা 250 বেডের। তো দেখেন বিশাল বড় হসপিটাল। তো ইমার্জেন্সি কাজ চলতেছে, কয়েক মাসে কিন্তু একতলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সম্পূর্ণ ক্যাম্পাসটা বিশাল বড়। হ্যাঁ, তো শিকদার সাহেবের এটা দ্বিতীয় মেডিকেল। শিকদার সাহেবের মেডিকেল কিন্তু 3টা, যেটা শিকদার উমেন্স মেডিকেল কলেজ, মেহেন্দি ডেন্টাল মেডিকেল কলেজ, শিকদার মেডিকেল কলেজ। তো আমাদের বাইরে MS1 বেসের দেখতেন যে তামিম ভাই, আর হচ্ছে এই সপ্তর্ষি আপু কিন্তু এক চান্সে FCP আছে, এমনকি MRC আছে, চান্স পেয়েছে। এটা হচ্ছে ডিরেক্টর সাহেবের রুমটা, অফিসিয়াল যে ডিরেক্টর সাহেবের পুষ্পন স্যারের রুমটা হচ্ছে এটা। এখানে সব অফিসিয়ালি কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়। তো এটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যাম্পাসে কিন্তু জেরে শিকদার ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অবস্থিত। ক্যাম্পাসের সাথেই আরেক বিশ্ববিদ্যালয় অবস্থিত, এটা জেরে শিকদার সাহেবের ছবি। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যামের রুম। তো এই রুম হচ্ছে প্রিন্সিপাল ম্যামের, এটা হচ্ছে আরিফা আপার রুম, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ম্যামের রুম। তো এখন আপনাদেরকে গ্যালারিগুলি দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে উপরে 2তলা, এটা সম্পূর্ণ নিচতলাটা হচ্ছে ফার্স্ট স্টেজের জন্য, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য সম্পূর্ণ নিচতলার ভবনগুলি। এটা হচ্ছে প্রথম গ্যালারি 1। হ্যাঁ, এটা হচ্ছে গ্যালারি 1-এর এখানে লেকচার হয়, তো সবাই একসাথে লেকচার করে। তো মোটমাট 5টা গ্যালারি আছে। তো 5টা ফেজের মানে 5th ইয়ার পর্যন্ত 5টা গ্যালারি আছে। এগুলো হচ্ছে টিউটোরিয়াল রুম, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের টিউটোরিয়াল রুম। তো টিউটোরিয়াল রুম এটা হচ্ছে 5 নং রুম। তো টিউটোরিয়াল রুমগুলিতে আসলে আইটেম তাছাড়া লেকচার ইয়াগুলি নেই। তো আস্তে আস্তে এই সম্পূর্ণ হচ্ছে নিচতলায়। তো এটা হচ্ছে আপনার ফিজিওলজি ল্যাবরেটরি। তো এখানে যা যা আছে MBBS ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যতটুকু যা যা দরকার সব কিছু কিন্তু এই ল্যাবরেটরি আছে। পর্যাপ্ত পরিমাণ ফিজিওলজির যত এক্সামিনেশন, যত প্র্যাকটিক্যাল সব কিছু কিন্তু এখানে A to Z আছে। হ্যাঁ, এগুলো কিন্তু বছরে একবার করে, প্রত্যেক বছর একবার করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি BMTC থেকে কিন্তু মানে পরিদর্শন করে যায়। কোনো কিছু ত্রুটি পেলে কিন্তু মেডিকেল BMTC লাইসেন্স বাতিল করে দিবে। এটা হচ্ছে 4 নম্বর টিউটোরিয়াল রুম। এখানে এটা সম্ভবত বায়োকেমিস্ট্রির। তো একটা টিউটোরিয়াল রুমে মানে বিভাগগুলো কিন্তু ভাগ করা থাকে, 10 জন 12 জন 20 জন করে ভাগ করা থাকে শাখা আকারে। তো এটা হচ্ছে ডিপার্টমেন্টে অ্যানাটমি ডিপার্টমেন্টে চলে যাবো। এখানে হচ্ছে সম্পূর্ণ MBBS-এর কারিকুলামের দৃশ্যগুলি, এখানে MBBS-এর সম্পূর্ণ কোর্স কীভাবে করতে হবে, পাস মার্ক। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের জৈনুল হক শিকদার সাহেব। তো উনি চেয়ারম্যান এই শিকদার গ্রুপের। তো এখানে সম্পূর্ণ কারিকুলামের ইয়াটা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি যা যা দরকার সব কিছু কিন্তু A to Z এখানে আছে। যত এক্সামিনেশন, যত প্র্যাকটিক্যাল সব কিছু কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টগুলি আছে। এখানে দেখতেছেন বিভিন্ন উন্নত মানের মেশিনগুলি, যেগুলি দিয়ে পরীক্ষা প্র্যাকটিক্যালগুলি করা হয় সব কিছু আছে এখানে। টার্ম প্রফে যাগুলি প্র্যাকটিক্যাল করা হবে, এমনকি এর আগে হাতে কলমে শেখানো হবে। তো এটা হচ্ছে গার্লস হোস্টেলের সাথেই। তো এখন আপনাদেরকে অ্যানাটমি সেকশনে নিয়ে যাব। তো এখানে দেখতেছেন যে বিভিন্ন এমব্রায়োলজির ইয়াগুলি, মানে এই ফিগারগুলি এখানে এক আপু, আমাদের MS5-এর সাজনিন আপু কিন্তু সুন্দরভাবে দেখতেছেন যে ড্র করেছে, অনেক সুন্দরভাবে কিন্তু এঁকেছে। তো খুবই সুন্দরভাবে দেখতেছেন যে এগুলি নিজ হাতে, কিন্তু এগুলি কোনো পেন্টিং না, এগুলি সুন্দরভাবে নিজ হাতে কিন্তু এগুলি আপু ইয়া করেছে। মানে ফার্স্ট উইক থেকে একদম মানে থার্ড উইক মানে ইয়া পর্যন্ত এমব্রয়গুলি কীভাবে মানে জড়াইত বড় হতে থাকে একটা বেবি, তো সুন্দরভাবে এগুলি দেওয়া আছে। এটা হচ্ছে অ্যানাটমি ডিসেকশন। তো এটাতে আসলে ক্যাডাভার নিয়ে এখন সুন্দরভাবে হাতে কোনো দেখানো হবে। হিস্টোলজির স্লাইডের এই অণুবীক্ষণ যন্ত্রগুলি দেখতে পারতেছেন। তো এখানে এটাও টিউটোরিয়াল রুম। এখানে হিস্টোলজি টিউটোরিয়াল ক্লাসগুলি নেওয়া হয়। তো টিউটোরিয়াল আইটেম এখন হচ্ছে অ্যানাটমি ডিসেকশন, বিভিন্ন এই ফিগারগুলি দেখতে পারতেছেন। তো হাতে কলমে এখানে টিউটোরিয়ালগুলি কিন্তু এই রুমের মধ্যেই, এখানে প্র্যাকটিক্যাল অনেক কিছুই হয়। তারপরে যে রুমটা সেটা হচ্ছে আপনার অ্যানাটমি হিস্টোলজি রুম। তো এটা হচ্ছে অ্যানাটমি হিস্টোলজি। তো এখানে আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে এখানে স্লাইডগুলি মানবদের যত সেল আছে সবগুলি কিন্তু এখানে হাতে কলমে আপনার দেখে এগুলি আঁকতে হয়, শিখতে হয়, জানতে হয় বিভিন্ন।
এখনও কিন্তু প্রায় 20টার মতো অণুবীক্ষণ যন্ত্র আছে, বাকিগুলি অন্য রুমে রেখে দিয়েছে। তারপর একটা হচ্ছে অ্যানাটমি ডিসেকশন, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে ক্যাডেভার, তারপর হচ্ছে যত বিছারাগুলি আছে সবগুলি হচ্ছে অ্যানাটমি মিউজিয়াম। তারপর একটা এই মিউজিয়ামের সবগুলো বিছারা কিন্তু এখানে আছে, সবগুলি বিছারা, এমনকি 2টা ক্যাডেভার আছে, একটা পুরুষ একটা মেল একটা ফিমেল। তো এখান থেকে বিছারাগুলি নিয়ে কিন্তু প্র্যাকটিক্যালিভাবে পড়ানো হয়, শেখানো হয়, মানে এক্সাম আইটেম নেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন যে লিভার, হার্ট, লাং, কিডনি, তারপরে হচ্ছে ফেসের ডিসেকশন, তারপরে হচ্ছে আপনার ব্রেন, তারপরে হচ্ছে সব কিছু একটু জেড, কোনো কিছু কমতি নাই। তো এই যে বিভিন্ন আপনারা দেখতেছেন কন্টেন্ট, এর ভিতরে কিন্তু বিছারাগুলি আছে, দেখতেছেন যে এখানে সবগুলি বিছারা আছে মানবদের, সবগুলি বিছারা কিন্তু এখানে আছে, হার্ট, লাং, ডায়াফ্রাম, তারপরে হচ্ছে কিডনি, তারপরে হচ্ছে ফিমেল, মেল জেনিটাল অর্গানগুলি এখানে আছে। তো এটা হচ্ছে ক্যাডেভার। তো এখানে দেখছেন 2টা ক্যাডেভার আছে। তো এই 2টা ক্যাডেভার হাতে কলমে এখানে নার্ভ, আর্টারি সাপ্লাই সব কিছু একটু জেড কিন্তু শেখানো হবে, এগুলি তুলে এগুলি শেখানো হয় হাতে কলমে। তো এগুলি সে বিভিন্ন আর্টিফিশিয়ালগুলিও কিন্তু আছে, সবগুলি মানব দেহের, এগুলিও শেখানো হয়, দেখানো হয়। তো এগুলি বিভিন্ন বিষয় দেখতেছেন যে চোখ, এই যে চোখের ইয়াগুলি সবগুলি হাতে কলমে আছে, সব কিছু, কোনো কিছু কমতি নাই। তারপরে যেটা হচ্ছে এগুলি হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ছেলেদের ওয়াশরুম। তারপরে হচ্ছে আপনার এই দিক দিয়ে হসপিটালও যাওয়া যায়। এটা হচ্ছে ফিজিওলজির ডিপার্টমেন্ট, দেখতেছেন যে আমাদের সিনিয়র প্রফেসরগণ 3জন প্রফেসর। তো এটা হচ্ছে ফিজিওলজি ডিপার্টমেন্টটা দেখতেছেন। অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টগুলিতে বাইবা নেওয়া হয়। এই প্রফের বাইবা, টার্মের বাইবাগুলি কিন্তু প্রফেসররা এই ডিপার্টমেন্টে নিয়ে থাকে। তো এটা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে আপনার খুবই সুন্দর, আসলে এরকম সুন্দর পরিবেশ আমরা আসলে লেখাপড়া করি, এগুলি বিভিন্ন স্টুডেন্টদের ডকুমেন্ট। তো আর সব কিছু এ টু জেড কিন্তু। আর এটা হচ্ছে ফিমেল টয়লেট, মানে ফিমেলদের ওয়াশরুম, মেয়েদের। তারপরে হচ্ছে এটা সম্পূর্ণ নিচতলাটা হচ্ছে ফার্স্ট ইয়ারদের জন্য। বলে রাখি যে ফার্স্ট ইয়ারদের গ্যালারি কিন্তু তিন তলায়, হ্যাঁ ওদের একদম এসি রুম আছে। তো এখানে সুন্দরভাবে আছে। আর এগুলো হচ্ছে এই দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারদের লেকচারার গ্যালারি, টিউটার রুমগুলি দেখতেছেন যে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন শাখায় মানে গ্রুপে বিভক্ত আছে। তো এইটা দ্বিতীয় তলায় ওঠা হয়। এটাও কিন্তু নিচতলার একটা নিচতলার একটা টিউটার রুম। একটা রুমে কিন্তু সবাইকে কিন্তু একসাথে টিউটার রুম নেওয়া হয় না, বাঘ থাকে 10জন 20জন করে গ্রুপ আকারে থাকে। তো এটা হচ্ছে দ্বিতীয় তলার মধ্যে আপনারা দেখতে পারবেন আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ইয়াগুলি। এটা হচ্ছে লাইব্রেরি। তো এটা হচ্ছে এই স্পেস, লাইব্রেরিতে এসি আছে, এখানে আছে বই পত্র সব কিছু আছে। এখানে 24 ঘন্টা রাত্রে 9টা 10টা 8টা পর্যন্ত এখানে পড়তে পারবেন আপনি, সারাক্ষণ সারাদিন রাত। তো এখানে অনেকে দেখতেছেন যে লেখাপড়া করতেছে, এখানে কিন্তু আসলে ছুটির সময়, তারপরে ছুটির পরে যারা পড়ার ওরা পড়তেছে। তো সব কিছু কিন্তু একটু যেটা আছে বই টই খাতা সব কিছু কিন্তু লাইব্রেরিতে। এটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের মিউজিয়াম, এখানে কমিউনিটি মেডিসিনের যাগুলি আছে সবগুলি এখানে আছে, যেগুলি দরকার। তো এইগুলি কমিউনিটি মেডিসিনে এগুলি দরকার, এগুলি আছে এখানে। কমিউনিটি মেডিসিনের পরে হচ্ছে আপনার এটা কমিউনিটি মেডিসিনের ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে এখানে প্রফেসরদের দেখতেছেন 3জন প্রফেসর, আমাদের সিনিয়র প্রফেসর। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এখানে খেলাধুলা করা হয়, তার মধ্যে টিভি, তারপরে হচ্ছে বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম, ক্যারাম বোর্ড, এখানে স্টুডেন্টরা খেলাধুলা করতেছে দেখতেছেন। তো এগুলি পর্যাপ্ত পরিমাণ আছে, আমাদের মধ্যে বিশাল বড় মাঠও আছে। তো এটা হচ্ছে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টের এক স্যারের রুম। তারপর হচ্ছে আপনার এটা একটা টিউটোরিয়াল রুম, এখানেও আমাদের আইটেম নেওয়া হয় ফোর্থ ইয়ারের। তো তারপর হচ্ছে ফরেন্সিকের এই ফরেন্সিকের মিউজিয়ামে পর্যাপ্ত পরিমাণ সব কিছু আছে, কোনোটা কমতি নাই। সুন্দরভাবে ফরেন্সিক মিউজিয়ামটা সাজানো হয়েছে। তো এখানে সব কিছু আছে। এখানে ফরেন্সিকের শেখানো হয় কীভাবে একজন মানুষকে মারার পরে কীভাবে মারা হয়েছে সেটা বের করা হয়। তো এটা অনেক সুন্দর। তো এই বিষয়টা অনেক লাগলো। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইয়াগুলি আছে। তো ফরেন্সিকের ডিপার্টমেন্টে এগুলি হচ্ছে পয়জন আর হচ্ছে ওয়েপনের সবগুলি সরঞ্জাম আছে। এটা হচ্ছে আমাদের প্যাথোলজির ডিপার্টমেন্ট, তো ফার্মাকোলজি ল্যাবরেটরি। তো এখানে যা পর্যাপ্ত তাগুলি আছে। এটা হচ্ছে একটা টিউটোরিয়াল রুম। তো এখানে টাইটেমগুলি নেওয়া হয়। তারপরে দেখো কত সুন্দর পরিবেশ, পুকুর, এদিক দিয়ে গার্লস হোস্টেলটা দেখা যায়। তারপরে হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি মিউজিয়াম। এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, এখানে যা আছে, যা পরীক্ষা করা দরকার মাইক্রোবায়োলজি সবগুলি এখানে আছে পর্যাপ্ত পরিমাণ, কোনো কিছু কমতে নাই। বছরে বললাম হয়তো বিএমডিসি ঢাকা ইউনিভার্সিটি থেকে আয়সা দেখা যায় সব কিছু ঠিকঠাক আছে কিনা। কোনো কিছু যদি মানে কমতে থাকে তাহলে একদম লাইসেন্স বাতিল করে দিয়ে দেবে। তো এটা হচ্ছে আরেক টিউটোরিয়াল 10 নম্বর রুম, এটা আমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের। এটা হচ্ছে আরেক আপনার প্যাথোলজির ল্যাবরেটরি, এখানে সব কিছু আছে, সব অর্গান। এগুলি হচ্ছে অ্যাবনর্মাল অর্গানগুলি এখানে রেখে দেওয়া হয়েছে। এগুলি আমরা স্লাইড দিয়ে দেখা হয়, হিস্টোরি সাইড দিয়ে এগুলি হাতে কলমে এগুলি বিভিন্ন এখানে আইটেম নেওয়া হয়।
তারপরে কার্ডের এই বাইবানে ইয়া করা হয়, স্টেশনগুলি যেগুলি ওসপি নেওয়া হয় এই রুমে, দেখুন সব কিছু টিউটোরিয়াল রুম। এটা হচ্ছে আরেকটা টিউটোরিয়াল রুম, ফার্মাকোলজির টিউটোরিয়াল রুম। তারপর হচ্ছে আপনার এটা একটা গ্যালারি, আমাদের থার্ড ইয়ারের গ্যালারি এটা। তো দেখতেছেন যে গ্যালারিতে প্রজেক্টর এমনকি পর্যাপ্ত সব কিছু কিন্তু আছে, খুবই সুন্দর পরিবেশ, খোলামেলা, আলো বাতাস শহরেরগুলি কিন্তু এমন খোলামেলা থাকে না। তো এটা হচ্ছে আরেক ওয়াশরুম, দ্বিতীয় তলার। এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট আমাদের, দেখেন যে আমাদের সিনিয়র প্রফেসর ম্যাম, স্যার ম্যাম। এটা হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, প্যাথোলজি ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে আপনার গ্যালারি 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4th ইয়ারের। তো এখানে প্রজেক্টর ক্লাসরুম সব কিছু কিন্তু সুন্দর, কত সুন্দর খোলামেলা পরিবেশ। শহরে কিন্তু এরকম পরিবেশ নাই, খোলামেলা একদম গ্রাম্য সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ফরেন্সিক মেডিসিনের ডিপার্টমেন্ট, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট। তো এদিক দিয়ে আবার আমাদের ছেলেদের ওয়াশরুম দ্বিতীয় তলার, তো এদিক দিয়ে আবার নামা যায়। তো এখন আপনাদের তৃতীয় তলায় নিয়ে যাবো। তৃতীয় তলায় দেখতেছেন যে তৃতীয় তলায় যে এটা হচ্ছে 4 নম্বর গ্যালারি, এটাতে ফার্স্ট ইয়ারদের এই রুমটা হচ্ছে এটা, ফার্স্ট ইয়ারদের গ্যালারিটা হচ্ছে এটা। প্রচুর স্টুডেন্ট, 50 জন স্টুডেন্ট প্রতি বেসে। তো ফরেনার আছে 22 জন আর 28টা দেশিদের জন্য। তো তৃতীয় তলার মাঝে ছাদের দৃশ্যটা, তো এটা কিন্তু কমপ্লিট করা হবে, 5 তলা করা হবে। তো কাজ ধরা হবে, কাজ চলতেছে, দেখতেছেন। গার্লস হোস্টেলের ছাদটা দেখতেছেন, সাথে কিন্তু গার্লস হোস্টেল, খুবই সুন্দর পরিবেশ, অনেক 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 সুন্দর। তো এগুলি টিউটোরিয়াল রুম করা হচ্ছে, নতুন কাজ করেছে। এটা বিশাল বড় লাইব্রেরি, তৃতীয় তলাতে কিন্তু লাইব্রেরিটা ট্রান্সফার করা হবে। লাইব্রেরিতে বিশাল বড়, আসলে অনেক বড় একটা লাইব্রেরি। এটা অনেক সুন্দরভাবে ভিআইপিভাবে সাজানো হবে, এসি লাগানো হবে, এমনকি সব বিশাল বড় একটা লাইব্রেরি করা হবে এটা। আর এটা হচ্ছে আপনার তৃতীয় তলা, বললাম হয়তো কাজ চলতেছে, এগুলি নতুনভাবে কাজ চলতেছে এখানে, এগুলি ইমার্জেন্সি কাজ চলতেছে। এটা 5 তলা ভবন, 5 তলা করা হবে একাডেমিক ভবনটা। তো এই আর কি সব কিছু A to Z আপনাদেরকে দেখে দিলাম একাডেমিক ভবনের। তো আসলে অনেক স্টুডেন্ট আমি নিজেই ভর্তি করিয়েছি আলহামদুলিল্লাহ, প্রায় 14 জনের মতো, 14-15 জনের মতো আলহামদুলিল্লাহ MS9-এ। তো সামনে ইনশাল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি হবে, মোটামুটি অনেক সুবিধা নিয়ে ভর্তি করে দিতে পারছি কমে। তো কিস্তির সুবিধা সহ কমে, তোমরা ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারো আমার সাথে। যেহেতু আমি এই কলেজের একজন স্টুডেন্ট, খুবই সুন্দরভাবে সব কিছু ওকে করে দিতে পারবো, সব ধরনের লেখাপড়া এই বিষয়ে সব ধরনের হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তো এগুলি কিন্তু ভবন কাজ চলতেছে, 3 তলা কমপ্লিট, অর্ধেক কাজ করেছে, এগুলি কাজ চলমান, এগুলি ইমার্জেন্সি কাজ চলতেছে, কাজ করাবে। সুন্দর গ্রাম্য প্রকৃতিতে খোলামেলা, মানে এরকম পরিবেশ আসলে বাংলাদেশের আসলে কমই পাওয়া যায় ক্যাম্পাস। এগুলো যে গার্লস হোস্টেলের ইয়াটা দেখা যাচ্ছে কলেজের ছাদ থেকেই। তার হসপিটালটা দেখতেছেন, ওইটা হচ্ছে হসপিটাল 3 তলা, হসপিটালটা বললাম যে 5 তলা করা হচ্ছে ওই পাশে। আজকে একাডেমিক ভবনগুলি দেখেছি, অন্য ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ক্যাম্পাসটা দেখেছি, আধা ঘন্টার ভিডিওতে সম্পূর্ণ ক্যাম্পাসটা আপনারা দেখে নেবেন। তো এই ছিল যা যা দেখানোর, সব কিছু সুন্দরভাবে দেখে দিয়েছি। তো এখানে সব কিছু ওকে আছে, কোনো ঝামেলা নাই, সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ আসলে শহরে কিন্তু নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মেডিকেলে ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করবা, নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আল্লাহ তালার কাছে কোটি কোটি শুক্রিয়া, এত সুন্দর একটা ক্যাম্পাস আল্লাহ তালা আমাকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনকি শিকদার গ্রুপের কাছে আমি মানে কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। আমার স্যার ম্যাম প্রফেসর সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এখানে কোনো ঝামেলা নাই, অনেক সন্তানের মতো আমাদেরকে দেখে লালন পালন করে। তো এই জিনিসগুলো আসলে খুবই অনুপ্রেরণামূলক আমাদের জন্য। এমনকি এখানে কোনো অন্যান্য মেডিকেল অনেক ঝামেলা করে, খারাপ ব্যবহার করে, ইচ্ছা করে সাপ্লি দিয়ে ফেল করানো হয়, টাকার চাপ দিয়ে। আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে কোটি কোটি নবম ব্যাচ চলতেছে, এটা সিদ্ধ সাহেবের প্রথম মেডিকেল 33তম ব্যাচ চলতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।